যদি কেউ মনে করে যে আমাদের রাহুল, আমাদের ইয়াসিন, আমাদের আব্দুল মালিক ভাই, আমাদের নেতৃত্বরা ওরা মার খাচ্ছে, মারছে না, ওরা দুর্বল, এটা ভুল। এদের হাত কিন্তু আমি বন্ধ করে রেখেছি, আটকে রেখেছি। এতটুকু আমি বলতে চাই। যদি একবার ইশারা করে দিই না, বিপদ হবে। কিন্তু আজকে ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে রাজাপুরে জনসংযোগ ছিল এবং জনসংযোগ আমি করছি। কিন্তু গত রাত্রের খবর পেলাম এখানকার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য যখন আমাদের নেতৃত্বরা এসেছিল, সেই সময় কয়েকজন নেতৃত্বের উপরে হামলা চালিয়েছে এবং একাধিক বাইক ভাঙচুর করেছে। ব্যাপারটা হচ্ছে তাই, তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করতে চাইছে, খুনোখুনির রাজনীতি করতে চাইছে, মানুষে মানুষে লড়িয়ে দিতে চাইছে, মুসলমানে মুসলমানে লড়িয়ে দিতে চাইছে, কৃষক কৃষকে লড়িয়ে দিতে চাইছে, ছাত্র যুবদের মধ্যে লড়িয়ে দিতে চাইছে, পাড়ায় পাড়ায় মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দিতে চাইছে। পবিত্র রমজান মাস চলছে, সংযমের মাস। এই মাসে তৃণমূল কংগ্রেস সুকৌশলে আরএসএস এর প্ল্যানকে সামনে রেখে পাড়াতে পাড়াতে মহল্লার মধ্যে যাতে হিংসা, অশান্তি, মাথা ফাটাফাটি হয়, খুনোখুনি হয়, তার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ঘটনা জানার পরে আমাদের নেতৃত্বদের পক্ষ থেকে যখন আমরা জানলাম, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এখনো পর্যন্ত প্রশাসন ওই সমস্ত সমাজ বিরোধী যারা হিংসা করলো তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আজকে আমার একটা পরিকল্পনা ছিল, নেতৃত্বদের সাথে কথা বলে হয় থানার সামনে গিয়ে বসবো, অন্যথায় বাসন্তী হাইওয়ের উপরে আমরা বসবো। কিন্তু ইতিমধ্যেই আমাদের নেতৃত্বদের কাছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা অভিযোগ দায়ের করেছি, অভিযোগটা এফআইআর হিসাবে গ্রহণ